নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। আল্লাহর বান্দা এত ধনী, টাকা পয়সার অভাব নাই, লন্ডন থেকে পড়াশোনা করিয়া আল্লাহর বান্দা নারায়ণগঞ্জে বিশাল বড় কোর্টের বিশাল বড় আল্লাহর বান্দা জজ হয়ে গেছে। টাকা পয়সার অভাব নাই, 10 লাখ টাকা মাসে ইনকাম, গাড়ির অভাব নাই, বিশাল বড় বাড়ি, সুন্দরী নারীও তার ঘরে। আল্লাহর বান্দার দুনিয়ার আর কোনো আফসোস নাই, দুনিয়ার কোনো আপত্তি নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা, যেই বাবা তার এত কষ্ট করে লালন পালন করেছে, ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা এবার বাবা হারায়েতি, বাবার জানাজা নিয়া সন্তান হাজির। সন্তান বড় ব্যারিস্টার হয়েছে, কিন্তু সন্তান তো জানে না বাবার শেষ বিদায় বেলা কি বলতে হয়। ওরে বান্দা, শহীদ প্রেসিডেন্ট মাদ্রাসার একটা ছাত্র প্রদর্শনী হয়তো দেখাতে পারে নাই জানাজা। ছোট্ট ছোট্ট বাচ্চা 6-7 বছর, ওরাও জানাজা পড়াইতে পারে। আল্লাহর বান্দা এত বড় হয়ে গেছে ব্যারিস্টার, টাকা পয়সার অভাব নাই, শিক্ষা যোগ্যতার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা জানাজা কি করে পড়াইবে পড়তে জানি না। এলাকার ইমাম সাহেব জানাজা নিয়ে হাজির। আল্লাহর ওই বান্দা পেছনে দাঁড়াইয়াছে। আল্লাহর বান্দা জানাজায় যখন হুজুর আল্লাহু আকবার বলেছে, ওই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে একটা আওয়াজ করেছে। আবার যখন দ্বিতীয় তাকবীরে চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পরও চিৎকারের আওয়াজ, সালাম ফিরাইয়া ইমাম সাহেব ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা এইভাবে চিৎকার করেছে? এবার ব্যারিস্টার ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার জানাজা নিয়ে আমি দাঁড়াইছি। আমার বাবা আমার এত শিক্ষা দিল, আমার বাবা আমার দুনিয়ার সব শিক্ষা দিল, কিভাবে আমি ব্যারিস্টারগিরি করব? আমার বিশাল বাড়ি, আমার স্ত্রী, আমার গাড়ি, টাকা পয়সা, সুখ শান্তির অভাব নাই, কিন্তু আমার বাবাই শিখায়। আমার বাবার শেষ বিদায় বেলা, আমার বাবার শেষ বিদায়ের সময় আমি বাবারে কি দিয়া বিদায় দিব, কি বলিয়া বিদায় দিব? আমি প্রথম তাকবীর বলার পর যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, আমি তো জানি না কি পড়তে হয়, কারণ আমার বাবাই তো এটা শিক্ষা দেয় নাই। দ্বিতীয়বার তাকবীর বলার পরে কি বলতে হবে আমি জানি না। এই জন্য আমি চিৎকারের আওয়াজ, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনো, তোমার সন্তান যখন তোমার জানাজা নিয়ে হাজির, যেই সন্তানকে তুমি এত কষ্ট করে লালন পালন করেছো, ওই সন্তানটা যখন তোমার জানাজা নিয়া আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলার আরশে আজিমের নাড়া দিয়া উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবি, ও ফেরেশতা, এই ছোট্ট বান্দাটা, এই আল্লাহর বান্দা ওর বাবার জানাজা নিয়ে হাজির হয়েছে। কারণ বাবা যখন সন্তান বাবার জন্য মাপ চায়, আল্লাহ মাপ ফিরাইয়া দেয়। যখন আল্লাহ নিজেই তো শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা रब्बयानी सगीरा। अमाल से बनती है जन्नत भी जहन्नम,
अमाल से बनती है जन्नत भी जहन्नम, ये खाकी फितरत में न नारी है न नूरी, ये खाकी फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान। बगैर जो अमाल है इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान। तौफीक से होती है ये नेमत का खजीना, तौफीक से होती है ये नेमत का खजीना। हर मर्द की ताकत की आमर है निशाना, हर मर्द की ताकत की आमर है निशाना। ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे ला इलाहा। যারা একটু পিছনে পিছনে আছেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আগায় আসলে আমার কথা বলতে একটু সহজ হবে। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কষ্ট দিব না, আমি খুব ক্লান্ত, দয়া করে একটু সকলে আগায় আসেন। অল্প সময় আপনাদেরকে একটু মুজাকারা করে একটু দোয়া নিয়ে আজকে আল্লাহর কাছে কেঁদে বিদায় হব। একটু দয়া করে আসেন, আগায় আসেন। এই বাচ্চারা, যুবক ভাইয়েরা আসেন, আগায় আসেন, আগায় আসেন। আপনি এক কদম আগাবেন, আল্লাহর রহমত আপনার দিকে দুই কদম আগাবে। আরো জোরে বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা যখন হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহর রহমত দৌড়ে আসতে থাকবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান লেবু সাহেব, প্রধান মেহমান জনাব আবু তালেব সরকার সাহেব, প্রধান অতিথি জনাব ফরহাদুজ্জামান ফারুকি লিখন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মালিক আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি লক্ষ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে এই ঠান্ডার মধ্যে নিয়ে আসছেন। শুধু আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় যেই বান্দা ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর মহব্বতে এখানে আসতে পেরেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় একমাত্র দিবেন জান্নাত। আরো জোরে বলেন, যেমন রাসূল এক হাদিসে বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ঠান্ডার দুই যে নামাজ যে পড়বে, আসরের নামাজ, ফজরের নামাজ, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খোলা। কেউ বলেছেন মুহাদ্দিসিন কারাম, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা খুলে দেন। আরো জোরে বলেন। কালামে পাক থেকে আপনাদের সামনে সূরাতুল আলাক থেকে তেলাওয়াত করা হয়েছে।
আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই বিদায় হয়ে যাবে। আপনারা অনেকে হয়তো জানেন, মারাত্মক এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন আল্লাহ তাআলা করেছিলেন। মাগুরা থেকে এই জামালপুরের উদ্দেশ্যে আসার পথে টাঙ্গাইলে আল্লাহ তাআলা হেফাজতের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হেফাজতের মালিক আল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা যখন হেফাজত করেন তখন বান্দাকে আল্লাহ যে কোনো ভাবেই তাকে নিরাপদে রেখে দেন। আর যখন বান্দার উপর মুসিবত ফেলেন, যে কোনো ভাবে আল্লাহ বান্দার উপর মুসিবত ফেলে দেন। এজন্য সুখে দুঃখে শুকর আদায় করব কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমিন করে। আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআনে কারীমের 5খানা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم رحمة للعالمين পয়গম্বর গারে হেরার মধ্যে আমার পয়গম্বর, সেখানে আমার মায়ার নবী অবস্থান করতেছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কালাম নাজিল করবেন। আল্লাহ তাআলার কালাম নাজিল হওয়ার জন্য, কোরআন শিখার জন্য 40 দিন পর্যন্ত পয়গম্বর সেখানে অবস্থান করতেছেন। রহমতের নবী আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরার সামনে হাজির। খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা। এই বাবারা উঠাউঠি করেন কে? এই মুরব্বি উঠেন না, উঠাউঠি করেন না। যাদের উঠার অভ্যাস আছে এখন উঠা যান। মাহফিল চলাকালীন দয়া করে উঠবেন না। এখানে কারের সন্তুষ্টির জন্য আসছেন? কথা কন না কেন? আরো জোরে বলতে হবে। এত দূর থেকে এত সহজে আসা হয় না। এত দূর থেকে আসবো, মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠে যাবেন। আল্লাহ মনে চাইলে জান্নাত দিবেন। যেই বান্দার মেহনত আর পরিশ্রম আছে তাকেই দিবে জান্নাত। ঠিক কিনা জোরে বলেন? জান্নাত এত সহজ না। আমি আপনি এত কষ্ট করার পিছনে কারণটা, এত দূর থেকে এখান থেকে এসে আবার আগামীকালকের জুমায়ের পরে চট্টগ্রাম লোহাগাড়াতে মাহফিল। এতটুকু সময় যদি আমার সহ্য না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? কোরআন হাদিসের মেহনত করে যারা পড়ালেখা করেছে ওলামায়ে কারাম জিজ্ঞাসা করেন, আপনাদের মুহতামিম শাহ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব কত কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে পড়েছেন 15 থেকে 20 বছর পর্যন্ত। আর আমি 1 ঘন্টা সময় দিতে পারি, আমার সহ্য হয় না। আল্লাহ এমনি আলেমদের সাথে জান্নাতে দিবেন। কথা কন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ হেফাজত করেন। রাগ করছেন? আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে ডেক দিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর জড়ায় দাও। বলে, খাদিজা কে যেন আমার পেছনে লেগেছে আমারে হত্যা করার জন্য, আমারে মেরে ফেলবে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, কাল্লা
কখনো সম্ভব না পয়গম্বর, কারণ আপনার এমন আদর্শ আল্লাহ দান করেছেন। আপনি কোনোদিন কোনো অভাবী লোককে কষ্ট দেন না, অভাবী লোকের অভাব দূর করেন, অভাবী লোকের অভাব দূর করেন পয়গম্বর। আপনার এমন আদর্শ, আপনি তো যেই মানুষটা বোঝা বহন করতে পারে না তার বোঝাটা উঠাইয়া দেন। কত মাজলুম মানুষের সাহায্য করেন। যেই মানুষের মধ্যে এই আখলাক আছে, আচরণ আছে, ওই বান্দারে কোনোদিন আমার আল্লাহ ধ্বংস করে দিবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नकरा हो फर्जिंदजान आबेदर कश्ती हलाके कश्तियास आबे अंदर जीरे कश्ती पुश्तियास। एरे नबीर आशिक उम्मतेर दाल খাদিজা বলেন, ও পয়গম্বর, না না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনার মধ্যে এমন আখলাক, এমন আখলাক আর এমন গুণ যার মধ্যে আছে, আল্লাহ তারে ধ্বংস করবেন না, বরং আমার আল্লাহ আপনার উপর সাহায্য করবেন। খাদিজার মনে মনে হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল। চাচাতো ভাই ওয়ারাক ইবনে নওফল বলেছিলেন, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ ভবিষ্যতে আখিরি জামানার নবী হবে। আরো জোরে বলেন। চাচাতো ভাই তাওরাত কিতাবের আলেম, চাচাতো ভাইয়ের কাছে নিয়ে হাজির। চাচাতো ভাই ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ কি দেখেছে? ও মুহাম্মদ বলো। বলে, আমি দেখেছি এমন আকৃতির এক মানুষ, মাথা আসমানে পা জমিনে, মাশরিক আর মাগরিবে তার দুইটা ডানা। কি যেন আমারে বলতে চান? ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আমি বড় ভয় পেয়ে যাই। এবার আল্লাহর নবীরে ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ও মুহাম্মদ, চিন্তা করবেন না, আপনি ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবেন আপনি কি বলতে চান। এবার খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমারে যে বলেছিলাম তোমার স্বামী ভবিষ্যতে নবী হবে, চিন্তা করিও না, আল্লাহ তোমার স্বামীরে নবী বানাইতে শুরু করেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন মনবাউল ফত বনে और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल আল্লাহর পয়গম্বর, আপনি ভবিষ্যতে নবী হবেন। এবার আল্লাহর পয়গম্বরকে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেলেন। জিব্রাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবী আমার বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। নবী কেন এই কথা বললেন? এর এক নম্বর কারণ হলো, আমার নবী তো দুনিয়ার কারো কাছে শিখে নাই, আমার নবী শিখেছেন একমাত্র আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, দুনিয়ার কোন শিক্ষক আমার নবী নাই। আল্লাহর নবীকে বলেন, নবী পড়তে থাকেন। নবী বলেন, কার নামে পড়ব? কারণ যার তার নামে পড়া বললে পড়া হবে না, যার তার বই পড়লেও তো পড়া হবে না, কার নামে পড়ব? যখন বারবার বলেছেন ইকরা ইয়া মুহাম্মদ, যখন নবী পড়েন না, এবার যখন মায়ার নবীকে যখন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও পয়গম্বর আপনি পড়েন ওই রবের নামে যেই রব আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইলমে রায়ে জাজ করদন বেহিসাব, القرادة دن جواب باسواب، حق ندارد دوست خلق زاررا، مست ای خصلت کے দিনদারেরা। নবী বলেন, আল্লাহর নামের পড়া ছাড়া পড়ব না। ও যুবক, তাকাইয়া দেখো, ছোট্ট বাচ্চাটাও আমার আল্লাহর নাম নেয়, অথচ মাদ্রাসার লাইনে যারা পড়ে না, ৬০-৭০ বছর হয়ে গেছে, বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে জানে না। কথা কন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম কথা কন না কেন? সালামটাও যে দেয় দেখছেন, আসসালামু আলাইকুম, কি কথা কন না কেন? ছোট্ট বাচ্চাটা সূরা ইখলাস ব্যাখ্যা করতেছে, বাংলা, ইংরেজিতে, উর্দুতে। মারহাবা কর, আরো জোরে বলে। আল্লাহ তাআলার কালাম এমন দামি কালাম, রবের নাম সারা দুনিয়ার সব পড়া মিথ্যা, রবের নামের পড়া একমাত্র সত্য পড়া। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا قديم استی نينا। আমাদের বই, যেই বইটা খুলবা, যেই কিতাবটা খুলবা, সব বইয়ের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামের পড়া, দুনিয়ার সব পড়া পড়তেছো, ওই পড়াগুলো একটা আমার আল্লাহর নামের না। সব পড়াগুলো দুনিয়ার পড়া, দুনিয়া চলতে গেলে সেটা লাগবে, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলার পড়াটা দুনিয়ায় তোমার কাজে লাগবে, আখিরাতের জিন্দেগিতেও লাগবে। ঠিক কিনা জোরে বলেন? তোমার বাচ্চাটাকে আল্লাহর কোরআনের শিক্ষা দাও,
বাচ্চাটার জবান যখন খুলে যায়, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী বলেন জবানটা যখন বাচ্চার খুলে যায়, ওই বাচ্চাটারে সর্বপ্রথম শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জবানে কালেমা শিখাও, আল্লাহর নাম শিখাও। মা বাবার নাম শিখানো লাগবে না, চাচা বলা লাগবে না, ফুফু বলা লাগবে না, বরং সন্তানটারে যদি আল্লাহর নামের পরিচয় শিখায় দাও, আল্লাহ বলেন আল্লাহর পরিচয় শিখায় দিবি, আমি আল্লাহ তাআলা সবার পরিচয় তারে শিখায় দিব। আল্লাহর পরিচয় দেন, সন্তানকে আল্লাহর পরিচয় দেন। গুলশান এলাকার এক আল্লাহর বান্দা মুয়াজ্জিনের চাকরি করে আল্লাহর গোলাম, ওই বান্দা ডাক দিয়া বলে হযরত, অভিজাত এলাকা, বাংলাদেশের মধ্যে সবচাইতে অভিজাত, সবচাইতে ধনাঢ্য পরিবারগুলো সেখানে বসবাস করে। আল্লাহর বান্দা বলে হযরত, আমি একটা পরিবারের সন্তানকে পড়াই, ওই সন্তানকে একদিন আমি ডাক দিয়ে বললাম, বাবা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমার তো ভিক্ষা লাগবে না। নাউজুবিল্লাহ কইলেন, আমার ভিক্ষা লাগবে না, এটা আমার শিখে গেলাম। এই বাচ্চাটা কেন এই কথা বলল? কারণ এই বাচ্চাটা কোনদিন ওর মার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনে নাই, বাবার জবানে শোনে নাই। এই বাচ্চাটা যখন ধনী পরিবারের সন্তান যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতে যখন শপিং এ গিয়েছে, ওই সময় কিছু মানুষ হাত পেতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হস্তে ভিক্ষা দাও। কথা কন না। ওই বাচ্চাটা মনে করেছে ভিক্ষা করতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, অথচ এই বাচ্চাটা জানে না এই কালেমাটা এমন দামি কালেমা, যেই কালেমা ছাড়া কোনো বাচ্চার জিন্দেগি শুরু হবে না। যেই বাচ্চার জিন্দেগি কালেমা ছাড়া শুরু হবে, কোরআন ছাড়া শুরু হবে, ওর ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত आदमी इंसाबु दे अहमदो बो जहलो हम इंसाबु दे तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआद ने सुमतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमई हम कुन कौ। নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। ও সন্তানের মা, ও সন্তানের বাবা, সন্তানের ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই, সন্তানকে ডাক্তার বানাও বাধা নাই। আমি বলি না তোমার সন্তানটারে হাফেজ বানাইতে হবে, আমি বলি না আমার তোমার সন্তানকে সাইফুল্লাহ বানানো লাগবে, তোমার সন্তানটাকে হাফিজুর রহমান বানানো লাগবে, মামুনুল হক বানানো লাগবে। তোমার সন্তানকে এমন শিক্ষা দাও, তোমার সন্তানটা যেন তোমার জানাজার নামাজ সে নিজেই পড়াতে পারে। আল্লাহর বান্দা এত ধনী, টাকা পয়সার অভাব নাই, লন্ডন থেকে পড়াশোনা করিয়া আল্লাহর বান্দা নারায়ণগঞ্জে বিশাল বড় কোর্টের বিশাল বড় আল্লাহর বান্দা জজ হয়ে গেছে।
টাকা পয়সার অভাব নাই, 10 লাখ টাকা মাসে ইনকাম, গাড়ির অভাব নাই, বিশাল বড় বাড়ি, সুন্দরী নারীও তার ঘরে। আল্লাহর বান্দার দুনিয়ার আর কোনো আফসোস নাই, দুনিয়ার কোনো আপত্তি নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা, যেই বাবা তার এত কষ্ট করে লালন পালন করেছে, ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা এবার বাবা হারায়েতি, বাবার জানাজা নিয়া সন্তান হাজির। সন্তান বড় ব্যারিস্টার হয়েছে, কিন্তু সন্তান তো জানে না বাবার শেষ বিদায় বেলা কি বলতে হবে। ওরে বান্দা, শহীদ প্রেসিডেন্ট মাদ্রাসার একটা ছাত্র প্রদর্শনী হয়তো দেখাতে পারে নাই জানাজা। ছোট্ট ছোট্ট বাচ্চা 6-7 বছর, ওরাও জানাজা পড়াইতে পারে। আল্লাহর বান্দা এত বড় হয়ে গেছে ব্যারিস্টার, টাকা পয়সার অভাব নাই, শিক্ষা যোগ্যতার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা জানাজা কি করে পড়াইবে পড়তে জানি না। এলাকার ইমাম সাহেব জানাজা নিয়ে হাজির। আল্লাহর ওই বান্দা পেছনে দাঁড়াইয়াছে। আল্লাহর বান্দা জানাজায় যখন হুজুর আল্লাহু আকবার বলেছে, ওই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে একটা আওয়াজ করেছে। আবার যখন দ্বিতীয় তাকবীরে চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পরও চিৎকারের আওয়াজ, সালাম ফিরাইয়া ইমাম সাহেব ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা এইভাবে চিৎকার করেছে? এবার ব্যারিস্টার ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার জানাজা নিয়ে আমি দাঁড়াইছি। আমার বাবা আমার এত শিক্ষা দিল, আমার বাবা আমার দুনিয়ার সব শিক্ষা দিল, কিভাবে আমি ব্যারিস্টারগিরি করব? আমার বিশাল বাড়ি, আমার স্ত্রী, আমার গাড়ি, টাকা পয়সা, সুখ শান্তির অভাব নাই, কিন্তু আমার বাবাই শিখায়। আমার বাবার শেষ বিদায় বেলা, আমার বাবার শেষ বিদায়ের সময় আমি বাবারে কি দিয়া বিদায় দিব, কি বলিয়া বিদায় দিব? আমি প্রথম তাকবীর বলার পর যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, আমি তো জানি না কি পড়তে হয়, কারণ আমার বাবাই তো এটা শিক্ষা দেয় নাই। দ্বিতীয়বার তাকবীর বলার পরে কি বলতে হবে আমি জানি না। এই জন্য আমি চিৎকারের আওয়াজ, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনো, তোমার সন্তান যখন তোমার জানাজা নিয়ে হাজির, যেই সন্তানকে তুমি এত কষ্ট করে লালন পালন করেছো, ওই সন্তানটা যখন তোমার জানাজা নিয়া আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলার আরশে আজিমের নাড়া দিয়া উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবি, ও ফেরেশতা, এই ছোট্ট বান্দাটা, এই আল্লাহর বান্দা ওর বাবার জানাজা নিয়ে হাজির হয়েছে। কারণ বাবা যখন সন্তান বাবার জন্য মাপ চায়, আল্লাহ মাপ ফিরাইয়া দেয়। যখন আল্লাহ নিজেই তো শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।